বেরো। বাবা বাবা বাবা, তুমি আমার সাথে এমন আচরণ করতেছো কেন? তুমি সৈকত না? এই ছোট লোকের বাচ্চা, আমি তোদের মতো ছোট লোকদের সাথে কখনো আপোষ করতে চাই না। আর তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার? স্যার বলে কথা বল। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন স্যার। স্যার, আমি অনেক বড় বিপদে পড়ছি স্যার। আমার ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব চলে গেছে। এখন আমি পথের ভিখারি, না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমার একটা কাজের খুব দরকার স্যার। আমি কত জায়গায় গেলাম, কত অফিসে গেলাম, আমার বয়সের কথা চিন্তা করে কেউ আমাকে কোনো কাজ দেয় না স্যার। স্যার, আমি অনেকের কাছে শুনছি স্যার, আপনি অনেক বড় মনের মানুষ। স্যার, আমাকে দয়া করেন, আমাকে যে কোনো একটা চাকরি দেন স্যার। আপনি আমাকে যে কোনো একটা কাজ দিয়ে বাঁচান স্যার। চাকর বাকর, ক্লিনার, যা হয় স্যার, আমাকে একটা কাজ দেন। বাহ, এই বয়সে কি চাকর বাকরের কাজ করতে ইচ্ছা করছে নাকি? ঠিক আছে, কাজ যেহেতু চাচ্ছিস, তোর মতো লোককে এখানে একটা কাজই দেওয়া যায়। সেটা কি জানিস? দারোয়ানের চাকরি। অলরেডি আমার এখানে দারোয়ান আছে। যেহেতু তুই এখানে কান্নাকাটি করছিস, তাই তোকে বললাম, করবি দারোয়ানের চাকরি? স্যার, স্যার, একটা কাজ আমার ভীষণ দরকার। দারোয়ানের কাজও আমি করব স্যার, আমি করব। আমাকে আমাকে আপনি চাকরিটা দেন স্যার। ঠিক আছে, কালকে থেকে জয়েন করে নিস। আর হ্যাঁ, সবার ডিউটি কিন্তু 8 ঘন্টা। তোর জন্য একটু ব্যতিক্রম, তোর ডিউটি 12 ঘন্টা। যদি কাজে একটু 19-20 হয়, সেদিনই কিন্তু গলা ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দিব। কথাটা মাথায় রাখিস। যা এখন, কাল থেকে সময় মতো চলে আসিস। আমার এখানে দারোয়ানের কাজ কর। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়া, এই প্রিয়া, কি ব্যাপার, কি হয়েছে? বসো। কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? কিছু না, এমনিতেই। আরে কি হয়েছে বলবা তো? আর বলো না, একজনের সাথে একটু কথা কাটাকাটি হলো আর কি। যাই হোক, খুব একটা ভালো লাগছে না। কি রান্না করেছো? তোমার পছন্দের খাবারই। আচ্ছা ঠিক আছে, যাও। খাবারটা বড়, ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, স্যার, কোন ধ্যানে থাকিস? আমি যে এখান থেকে হেঁটে যাচ্ছি, সেই খেয়াল কি আছে? সালাম দৃষ্টি কেন? স্যার, স্যার, ক্ষমা করবেন, আসলে একটু অন্যমনস্ক ছিলাম তো, দেখতে পারিনি। এই, এইটা কি তোর বাবার অফিস যে অন্য মনস্ক থাকিস? হ্যাঁ, আমি এই অফিসের মালিক, তোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, তোর কোনো খেয়াল নেই। ক্লায়েন্ট গেলে কি করিস তুই? কি করিস? স্যার, আসলে আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দেন। থাক, তোর ক্ষমা চাইতে হবে না। একটা কাজ কর, আমার জুতাটা পরিষ্কার করে দে। নে, পরিষ্কার কর।
থাক, হয়েছে, ওঠ। তোকে প্রথম দিনই বলেছিলাম এখানে চাকরি করতে গেলে অন্য মনস্ক কেন, 1 মিনিটের জন্য পানি খেতে যাওয়া যাবে না। দরকার হলে পানির বোতল এখানে রাখবি, আর পানির বোতল না রাখতে পারলে সারাদিন পানি না খেয়ে থাকবি। তবু 1 সেকেন্ডের জন্য এখান থেকে সরবি না, তাহলে চাকরি কিন্তু থাকবে না। একটা জিনিস বুঝলাম না, স্যার এই দারোয়ানটার সাথে প্রত্যেকবার এইরকম কেন করে? রাস্তায় ভিক্ষা করে খাবি, এখানে চাকরি করার দরকার নেই। মন দিয়ে ডিউটি কর। স্যার বিষয়টা আমাকে খোঁজ নিয়ে দেখতেই হবে। কি ব্যাপার, দারোয়ানের বাচ্চা এখন এখানে নাই? কোথায় গেছে? আসতে দাও, দেখাচ্ছি মজা। আসসালামু আলাইকুম স্যার। কোথায় গিয়েছিলি? স্যার স্যার ওই সারা রাত তো ঘুমাইতে পারি নাই, ঘুমে চোখটা লাগিয়ে আসতেছিল, তাই একটু চা খেতে গেছিলাম স্যার। চা খাইতে গেছি? তোকে আমি কি বলেছিলাম? তোর যদি পানি পিপাসা লাগে তাহলে এখানে বোতল রাখবি, সেই বোতলে থেকে পানি খাবি। 1 মিনিটের জন্য উঠতে নিষেধ করেছিলাম। কার অনুমতি নিয়ে গিয়েছিস? কাকে জিজ্ঞাসা করেছিলি এখান থেকে যেতে হবে চা খেতে? বল। তুই যে এখান থেকে উঠে চলে গিয়েছিস, গেটটা খোলা রেখেছিস, চোর এসে যদি কিছু নিয়ে যেত তার দায়ভার কে দিত? তোর বাবা? স্যার এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন স্যার। স্যার আমার যদি ঘুমে আমি মারাও যাই, আমি স্যার চা খেতে যাবো না স্যার, আমাকে এইবারের মতো মাফ করে দেন স্যার। থাক, তোর আর ক্ষমা চাইতে হবে না। কাল থেকে তোর আর অফিসে আসার কোনো প্রয়োজন নেই। তোকে চাকরিতে রাখবো না, বের হয়ে যা। স্যার যা, বেরিয়ে যা। স্যার স্যার আপনি আমাকে চাকরি থেকে বাইর করে দিন না স্যার, আপনার পা ধরি স্যার, আমাকে চাকরি থেকে বাইর করে দিন না স্যার। স্যার এই বয়সে আমি কোথায় চাকরি পাবো স্যার, আমি না খেয়ে মারা যাবো স্যার। শেষবারের মতন আমার প্রতি একটু দয়া করেন স্যার। এই পাছা, ওঠ। ওঠ। এই চটটা তোকে কেন মারলাম জানিস? নেক্সট টাইম যদি এমন কোনো কিছু করিস তাহলে থাপ্পড় আর থাপ্পড় খাবে, গালের দাঁতগুলো আর আস্ত থাকবে না। ডিউটি কর। আমার মেয়েটার কথা চিন্তা করে আজ এই বয়সেও আমাকে দারোয়ানের কাজ করতে হচ্ছে। কিন্তু এই কাজ আমার ছাড়া চলবে না। আমি তো আমার সংসার চালাতে পারবো না। কি ব্যাপার চাচা, আপনি কান্না করছেন কেন? আমি প্রায় খেয়াল করেছি স্যার আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে, আপনার গায়ে হাতও তুলে। আচ্ছা, প্রবলেমটা কি একটু বলেন তো? স্যার আসলে প্রবলেমটা যে কি, হয়তোবা এটা আমারই কোনো অতীত পাপের কর্মফল। না হইলে আজকে আমার ছেলের বয়সী মানুষের কাছে আমাকে মার খাইতে হয়, লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করতে হয়। ম্যাডাম আসবো? আরে ম্যানেজার সাহেব, হঠাৎ এই সময় এই বাড়িতে? ম্যাডাম আপনার সাথে খুব জরুরি একটা কথা বলার জন্য বাসায় আসলাম। জি বলুন, কি কথা? ম্যাডাম কিছুদিন হলো স্যারের আচার ব্যবহার একটু কেমন যেন মনে হচ্ছে।
আমাদের অফিসে নতুন একজন দারোয়ান এসেছে। স্যার ওনার সাথে খুব খারাপ ব্যবহার করে, মাঝে মধ্যে ওনার গায়ে হাতও তোলে। আসলে ম্যাডাম, লোকটা অনেক বয়স্ক, বাবার বয়সী। ওনার সাথে এমন আচরণ করতে দেখে আমার খুব খারাপ লেগেছে। আমার মনে হচ্ছিল যে আমি যদি ব্যাপারটা আপনার সাথে শেয়ার করি, আপনি স্যারকে বুঝিয়ে বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি এই বিষয়ে আপনার স্যারের সাথে কথা বলবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাহ, আজকে তো অনেক ফিটফাট লাগছে। কি ব্যাপার, প্রমোশন হয়েছে নাকি? কি বলেন স্যার? প্রমোশন হয়নি? তাহলে কি শেয়ার কিনে ফেলেছো? কেন স্যার এসব কথা বলতেছেন কেন স্যার? আমি কি কোনো অপরাধ করে ফেলছি? না, কিসের অপরাধ? তুমি অপরাধ করতে পারো নাকি? মালিক হওয়ার চেষ্টা করতেছো মনে হচ্ছে। স্যার স্যার আপনি কি বলেন স্যার? আমি তো সামান্য একজন দারোয়ান স্যার। সামান্য দারোয়ান যদি হয়ে থাকিস তাহলে এইসব ড্রেস পরেছিস কেন? দারোয়ানের এখানে ড্রেস আছে না? স্যার পোশাকটা অনেক নোংরা হয়ে গেছে স্যার, আমি ধুয়ে দিচ্ছি স্যার। আপনি আপনি কোনো চিন্তা করেন না স্যার, রাত্রে শুকায় যাবেন, সকালে আবার ওই ইউনিফর্ম পরে আসবো স্যার। ঠিক আছে, দ্যাটস লাইক এ গুড বয়। কালকে ড্রেসটা এনে জমা দিয়ে চলে যাবে, 1 টাকাও পাবি না। কালকে তোর চাকরি খতম। স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার, স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার, স্যার ক্ষমা করে দেন স্যার। সৈকত, তুমি এটা কি করছো? বাবার বয়সে একটা লোকের গায়ে তুমি হাত তুলছো? আমি তোমার এই ব্যাপারটা অনেক আগেই শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। আজ আমি নিজের চোখে দেখলাম যে তুমি কত বড় জঘন্য। তুমি কাকে বাবার বয়সী লোক বলছো? একে? তার সম্পর্কে তুমি কিছু জানো? এটা একটা অমানুষ, এর সম্পর্কে তুমি কিছুই জানো না। এর অমানসিকতার কারণে আমি এতিম হয়েছিলাম। কি হয়েছিল জানো? মা, আমি শহরে যাইতাছি, তুমি নিজের খেয়াল রাখো। আমি যাইয়া তোমার লগে কথা কমনি। ওই যে পাশের বাড়ির ওই মুকলেস আছে না, ওর কাছে তো মোবাইল আছে, আমি ওরে কল দিব নি, তোমার লগে কথা কয়ে দিব। আচ্ছা বাবা, যা, ভালো মতো চাকরিটা করিস, আর যাই করস না করস নিজের দিকে খেয়াল রাখিস। আমার জন্য এত চিন্তা করার দরকার নাই বাবা। আচ্ছা মা, আমার তো শহরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, শুধু তোমার জন্য যাইতেছি। তুমি জোর না করলে আমি জীবনও যাইতাম না। আমার মার মুখটা না দেখলে আমার ভালো লাগে না মা। আগে যাই। যা। হে আল্লাহ, আমার পোলাটা যেন শহরে গিয়ে ভালো থাকে, তুমি ওর খেয়াল রাখো। স্যার, এই ছোট লোকের বাচ্চা, তোর কাজ কি শুধু সালাম কালাম দেওয়া? একটা কাজও তো ঠিক মতন করিস না। এই, আমার চোখের দিকে কি দেখছিস? আমার জুতোর দিকে দেখ, জুতো নোংরা হয়েছে, মুছে দে। হ্যাঁ হয়েছে, সর। ওঠ, ওঠ। এই শোন, কান খুলে শুনে রাখ, তোর কাজ কিন্তু শুধু এই লিফটের সামনে দাঁড়িয়ে থাকা না, এই পুরো বাড়ির নিরাপত্তা তোর। যদি পান থেকে চুন খসে না, লাথিয়ে বের করে দেবো। আরে কি হলো, চা কোথায়? আসসালামু আলাইকুম স্যার।
কিরে কি এখানে কেন? ওই স্যার, ওই নিচে একজন আপনার সাথে দেখা করতে এসে তো এর জন্য কইতে আসলাম। ছোট লোকের বাচ্চা, সেই জন্য আমার এখানে আসতে হবে তোকে? হ্যাঁ, ফোন করতে পারিস নাই? ফোন করতে পারিস নাই? স্যার, আপনি তো জানেন বেশ কিছুদিন ধরে ল্যান্ডলাইনটা নষ্ট। স্যার এর জন্য কইতে এসেছি, স্যার। তুই এই জন্য বলতে আসছিস না? আর এই লেবাস কেন? তুই কি নিজেকে এই বাড়ির মালিক ভাবছিস? তোকে না আমি বলেছিলাম পান থেকে চুন খসলে একদম চাকরি থেকে বের করে দেবো। তোর আজকে থেকে চাকরি নেই, বেরিয়ে যা, আউট। স্যার আপনার পায়ে দেবো স্যার, আমার চাকরিটা নিয়ে নেবেন না স্যার। আমার মার চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হয় স্যার প্রতি মাসে স্যার। আর আমাদের জমা না স্যার, চাকরি পাওয়া যায় না কোনো জায়গায় স্যার। আর কোনোদিন ভুল হইব না স্যার, এই সাহায্য করছি না। কথাটা যেন মাথায় থাকে। আর একদিন যদি সামান্যতম ভুল দেখি না, একেবারে লাথিয়ে বের করে দেবো। যা, আউট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই ছোট লোকের বাচ্চা, মেইন গেট ফাঁকা রেখে তুই এখানে কোন সাহসে? স্যার, স্যার একটা গুরুত্বপূর্ণ কথা খবর লেগে আছে। গুরুত্বপূর্ণ কথা? এই, কি এমন গুরুত্বপূর্ণ কথা যার জন্য মেইন গেট ফাঁকা রেখে আমার রুমে এসে হাজির হচ্ছিস? স্যার, আপনি তো জানেন আমার পরিবারে আমি আর আমার মা। স্যার, আমার মাটা খুব অসুস্থ স্যার। মার চিকিৎসা করানোর জন্য আশেপাশে কেউ নাই। শুধু বাড়ির পাশের লোক একজন ফোন দিয়ে আমারে কইছে মা খুব অসুস্থ। স্যার, স্যার আমারে কয়টা দিন ছুটি দেন, আমি মার চিকিৎসাটা করে আবার চলে আসবো। ও, তোর মা অসুস্থ, সে তো বিশাল ব্যাপার। তোর মা বলে কথা, তিনি তো মহিষী, মহান। না হলে তোর মতন একটা অকর্মাকে জন্ম দেয়? এই, তুই যে চিকিৎসা করতে তোর মায়ের কাছে যাবি, তাহলে আমার বাড়ি পাহারা দেবে কে? তোর মা বড় না আমার বাড়ি বড়? তুই ওখানে গেলে আমার বাড়িতে যদি চুরি হয়, তখন দায় দেবে কে? তোর বাপ। স্যার, এতটা নিষ্ঠুর হবেন না স্যার। আমার মাকে আমি অনেক ভালোবাসি স্যার। এই দুনিয়ায় আমার মা ছাড়া কিছু নাই স্যার। আপনার কাছে হাত জোর করতেছি স্যার, আমার মার কাছে যাইতে দেন। কইলাম তো স্যার, চিকিৎসা করাই চলে আসুন না স্যার। আমার একটু ছুটি দেন স্যার। স্যার, এই মুহূর্তে যদি আমি বাড়িতে না যাই, তাইলে হয়তো আমি আমার মারে হারাই ফেলব স্যার। খুব ভালো কথা, ঠিক আছে, মাকে হারিয়ে তাহলে চাকরি হারাও। এ বাড়ি থেকে যদি যেতে হয় তাহলে চিরতরে যেতে হবে। আমার বাড়িতে চাকরি আর পাবে না। এখন তুমি ডিসিশন নাও, কি করবে? এখানে চাকরি করবে নাকি বেকার হয়ে মায়ের সেবা করবে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, আউট। মা কি হয়েছে? রান্না কথা কথা কি হয়েছে আমার মার? আন্টি আর আমাদের মাঝে নাই রে। ও মা, মা ওঠো না। শুধুমাত্র ওনার কারণে আমি এতিম হয়েছি। আমি আমার মাকে হারিয়েছি, যার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা পর্যন্ত করেছি, যার বাসায় আমি দারোয়ানি করেছি, যার প্রত্যেকটা কথা আমি শুনেছি, কিন্তু প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি অবহেলা ছাড়া কিছুই পাইনি। তাকে তুমি ক্ষমা করতে বলছো? সৈকত, ক্ষমা মহৎ গুণ। আমি বলছি তুমি ওনাকে ক্ষমা করে দাও। না, কখনো না। আমি ওকে তিলে তিলে সাজা দেব। সবই বুঝলাম, আমি মানছি যে অতীতে সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। মানুষ মাত্রই ভুল করে,
উনি যে ভুলটা করেছে তুমিও যদি সেম ভুলটা করো তাহলে তো তার মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য রইলো না। তুমি ঠিক বলেছ, কিন্তু আমি যে আমার সেই অপমানের অতীতের কথাগুলো ভুলতে পারি না। কুড়ে কুড়ে আমাকে খায়, সে আমাকে বিনা অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার মায়ের দোয়া আমার সাথে ছিল বিধায় আজ আমি এই পজিশনে আসতে পেরেছি। আমি তো তাকে ক্ষমা করব না। যে কষ্টটা আমি পেয়েছি তার একটু হলেও কষ্ট তো তাকে দিব। উনি ওনার শাস্তি পেয়েছে, ওনার ভাগ্য ওনাকে তোমার এখানে নিয়ে এসেছে। যদি তা না হতো তাহলে কি তোমারই দুয়ারে সে দাওয়ানের চাকরি করতো? তুমি ঠিকই বলেছ। এই যে আপনাকে একটা কথা বলি, ওর কথায় আপনাকে মাফ করে দিলাম, তবে সব সময় একটা কথা মাথায় রাখবেন, টিট ফর ট্যাট। যেমন কর্ম তেমন ফল। চলো। এখন আমি বুঝতে পেরেছি আসলেই সবই আমার কর্মফল। মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না, কারণ আজকে আমি যার সাথে যেরকম ব্যবহার করব সৃষ্টিকর্তা একদিন ঠিক তেমনই ব্যবহার আমাকেই ফেরত দেবেন।